আসসালামু আলাইকুম। এই যে ভিসা প্রসেসিং অফিস, এখানে ভিসা প্রসেস করা হয়, এই বিষয়ে কথা বলবো। এই পাশে হচ্ছে আমার অফিস, একই। ঠিক আছে, এই বিষয়ে কথা বলতে একটু হোল্ড করেন, আমি বাসায় অফিসের ভিতরে ঢুকে নিই। প্রথমে এই অফিসটা দেখানোর কারণ হয়েছে, আমার এই বিল্ডিং এ দুইটা বাড়ি আর কি একসাথে add করা। এখানে প্রায় আপনার এই প্রায় প্রায় 30টার উপর অফিস আছে। এর মধ্যে 7টা হচ্ছে আপনার যে ম্যান পাওয়ারের অফিস, মানে এখানে টুরিস্টের লোক পাঠায় মালয়েশিয়া, মানে দেশের বাইরে, ইউরোপের, মানে যে সব দেশে ভিসা, স্টুডেন্ট ভিসা, এরকম অফিস আছে এখানে প্রায় 7টা। মানে সপ্তাহে কোনো না কোনো কেউ না কেউ আসি, কেউ না কেউ আপনাকে ভিজিট, মনে করেন যে আপনি দুবাই ট্যুরে যাবেন, ইন্ডিয়া যাবেন, শ্রীলঙ্কা যাবেন, মালদ্বীপ যাবেন, এই জন্য প্রসেসিং এর জন্য আসি প্রতিদিন, মানে প্রতি সপ্তাহে কোনো না কোনো অফিস থেকে আপনারা আসি। এবং আমার অফিসে 3-4 জন স্টাফ আছে, মানে অ্যাকাউন্টস এর একজন আছে, উনি আপা, আর 2টা ভাই আছে, আর মার্কেটিং এর 3জন, মানে 7-8 জন আছে। ওরা যায়, ওরা দুবাই 7 দিন 5 দিন ছুটি নিয়ে ওরা যায়, প্রসেসিং এ যায়। কিন্তু আমার কাছে সাধারণত আসে না, বুঝছেন। এখন দেখি যে আমার কাছে আসা শুরু করছে। ঠিক আছে, তো আমি ট্যুরে যেতাম, মানে আমি সাধারণত যখন আমি যে দুবাই আমার তো মানে কোনো প্রসেসিং ছাড়া, কোনো কাজ ছাড়া দুবাই তো আমার দরকার নাই। মানে আমি কিন্তু টোটালি ঘুরতে সময় পাই না। মনে করেন ভিয়েতনাম বেশি ভিসা লাগে, চায়না ভিসা লাগে, চায়না, দুবাই, ইন্ডিয়া, হ্যাঁ, ভিয়েতনাম, এগুলোতে আমার বেশি লাগে। সিঙ্গাপুর, এগুলো ঘোরার তো সময় নেই, কাজ প্রসেসিং ছাড়া তো যাই না। তো আমি যখন কোনো কাজে যাব, মনে করেন আমি চায়না যাব, ঠিক আছে, তখন একটা ভিসার জন্য যদি আমি তাদেরকে বলি যে আমার একটা ভিসার ব্যবস্থা করে দেয়, তখন দেখবেন যে মানে এইটা ওইটা, মানে এইটা নাই ওইটা নাই ওইটা নেই, বহুত কাহিনী শুরু করে। আর যখন আপনি যে তিন দেশ, দুবাই, হ্যাঁ, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অথবা শ্রীলঙ্কা, মালদ্বীপ, হ্যাঁ, ইন্ডিয়া, কাশ্মীর, এইগুলোর জন্য সবসময় ট্যুরে আসছে। কিন্তু আমি যখন কোনো প্রসেস কাজের বিষয়তে যাব অথবা কোনো কাজে যাব, তখন কিন্তু তাদেরকে আমি মানে এই রেসপন্সটা পাই না। এখন যে বিশেষ করে তারা মেয়ে মার্কেটিং এর জন্য পাঠায়, মেয়েগুলারে পাঠায় সুন্দর করে, মনে করেন যে মানে ভাইয়া, স্যার 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 করে আসে। হ্যাঁ, কালকে আসছে আর কি, মানে ওই অফিস থেকে আসছে। আমার পাশে, আমার গেট, সেম গেট আমারটা, মানে এক ফ্ল্যাট নম্বরে, মানে সামনে এক, এত মানে পাশাপাশি গেট, ওটা থেকে আসছে। বেশিরভাগ আসলে তারা এখানটা আসছে। তো আসার পরে মানে আসতে তার আধা ঘন্টা 40 মিনিট চলে যায়, আধা ঘন্টা থেকে 40 মিনিট চলে যায় তাদের এই ওয়াজ কাহিনী শোনার জন্য। পরে আমি ওদেরকে বলছি যে ভাই, আমার যদি প্রয়োজন হয়, আপু আমার যদি প্রয়োজন হয়, আমি তো এমনিতে আপনাদেরকে নক দিই, হ্যাঁ, তাহলে আপনারা কেন বারবার এসে আমার সময় নষ্ট করেন? না স্যার, যে ঘুরে আসলে রিপ্লেসমেন্ট লাগবে, আপনাকে ফ্রেশ মনে হবে, আরো ব্যবসার মনোযোগী হবে, মানে এই উপদেশগুলো আমি যখন আমার ফ্যামিলির থেকে পাই, ফ্রেশ মনে হবে, বা আমি ফ্রেশ কাজ করলে, ঠিক মতো কাজটা করলে, রেজাল্টটা আসলে আমাকে সবচেয়ে ফ্রেশ মনে হয়। এছাড়া যে আপনার বাদাম তোলা, বালতলা, এই তোলা, হ্যাঁ, এই যে তোমার মালদ্বীপ, সিঙ্গাপুরে যে পুকুরে সাঁতরা নয়া করা, অর্ধেক পানিতে লেঙ্গা কক্সবাজারে ঘুরে বেড়ানো, এই ইচ্ছা তো আমার নাই, এত সময় তো আমার নাই। পরে বলতে স্যার ফ্রেশ না, আপনি ফ্রেশনেস বলতে আপনি কি বুঝেন? আপনি ফ্রেশনেস পাচ্ছেন আপনি যেখানে যাচ্ছেন, অথবা একজনের বিড়িগায় ফ্রেশ পায়, আমি কিছু না খাইলে পাই, ঘুমাইলেই হয়। ঠিক আছে, এক একটা মানুষের এক একটা স্টাইল আছে না, কেউ ঘুরতে পছন্দ করে, আর কেউ মনে করেন কাজ ছাড়া কোথাও যায় না। আমি বাড়িতেও যাই না কাজ ছাড়া। আমি আম্মা আব্বার বেশি দেখতে, আব্বা তো নাই আমার, আম্মা যদি বেশি, আম্মাকে আমি ঢাকা নিয়ে আসি, আমি কাজের জন্য যাইতে পারি না। বিষয় হচ্ছে যে কাজ, আমি মূলত কি করব, আমি মালদ্বীপ, হ্যাঁ, মালদ্বীপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমি যদি ঘুরে আসি, শিক্ষা সফর দিয়ে আসি, ফ্রেশনেস নিয়ে আসি, আসলে কি হবে? আমি 3-4 লাখ টাকা খরচ, এবিলিটি আছে, খরচ করলাম, হ্যাঁ, খরচ করার পরে আমি করলাম, কি করলাম, মানে কি করব? ঠিক আছে, তো যখন যখন আমি ঘুরতে পাঠাবো, ডিস্টার্ব করলে একটা বাচ্চা আসছে অফিসে, তো যখন ঘুরতে যাব, তখন কিন্তু আমার সময়টা নষ্ট হবে। ঠিক আছে, আর আমার ঘোরার ইচ্ছা করে না। আমি যদি মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই ঘোরার পরে আমি যদি কিছু শিখতে পারতাম, যে দেখতে পারছি অনেক সুন্দর সুন্দর জিনিস, অনেক সুন্দর সুন্দর মানুষ, অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর মুখ দেখতে পাচ্ছি, দেখে আমার লাভ কি? মানে মনের তৃপ্তি মেটাবে। আমার তৃপ্তি ওটাতে আসে না। আমার তৃপ্তি আসে আমি যদি কাজ করি, কাজ করার পরে যে রেজাল্টটা আসে, আমি যে মনে করেন যে আমি একটা কাজ করলাম, টেন্ডার করলাম, 2 কোটি টাকা কাজ করলাম, কাজটা করে ঠিকঠাক মতো কাজটা করে ডেলিভারি দিয়ে আমি কাজটা শেষ করে আমি বিলটা হাতে পাইছি, এখানে আমার ফ্রেশনেসটা আসে, আমার এখানে শান্তি পাই। আমি দুবাই গেলে শান্তি পাই না। কি করবেন আপনি? পরে তারপরে স্যার এসে আমি, আপনি কখনো আমার না কোনো সিটতে আসবেন না, কোনো কিছু আসবেন, লাগলে আমি আসবো,
আমি খারাপ ব্যবহারই করছি। মানে ফাও কথা বলার মতো সময় দেয়, আমি তো সময় নেই। ফাও কথা বলার মতো সময় কি আমার আছে? ঘুমানোর সময় পাই না, 12-13 ঘন্টা কাজ করে ঘুমানো যায়, এত ফাও কথা বলা, ফাও ঘুরার সময় আছে? আমার মা বাপকে দেখতে যাইতে পারি না, দেখতে পারি না। যাদের এরকম আছে, সুগার ডেডি আছে, সুগার মাম্মি আছে, যাদের মনে করে ফ্রেশনেস এর দরকার, দেশে ফ্রেশনেস হচ্ছে না, তারা আইডিয়া গেলে হচ্ছে না, দুবাই গেলে ভালো লাগবে, সিঙ্গাপুর গেলে ভালো লাগবে, থাইল্যান্ড গেলে ভালো লাগবে, হ্যাঁ, পাটায়া গেলে ভালো লাগবে, শ্রীলঙ্কা গেলে ভালো লাগবে, হ্যাঁ, আমেরিকা গেলে ভালো লাগবে, তাদের জানা। আমার তো প্রয়োজন ছাড়া যে আমেরিকা আমাকে আমার ফ্রেন্ড থাকে, খুব ক্লোজ ফ্রেন্ড, স্কুল জীবনের ফ্রেন্ড, সে বলছে তোর না থাকা টাকা ফ্রি। আমি কাজ ছাড়া আমি কেন আসবো? আমেরিকা কি এমন কি জিনিস আমি দেশে পাচ্ছি না? ওদেরকে অক্সিজেন কি মনে করো নাকে মুখে আলাদা খায়? কাজে লাগলে আমি আসবো। তোর কাছে আমেরিকা তোর কাছে স্বপ্ন, মানুষের ইটালি তোর কাছে একটা রত্ন, সৌদি আরব তোর কাছে একটা স্বর্গ, কিন্তু আমার কাছে আমার এই জায়গাটাই স্বর্গ, আমার কাছে এইটাই ভালো লাগে। আপনি কি করবেন? কেউ দুধ বেচে মদ খায়, কেউ মদ বেচে দুধ খায়, ঠিক আছে কিনা? আমি দুধটাকে দুধই মনে করি। আমার এরকম এত ফ্রেশনেস দরকার, আমি কাজটা শেষ করতে হলে আমি ফ্রেশ হই। এই কারণে আজকে বিষয় প্রসেসিং এটা দেখাইলাম যে ওনাকে আজকে জারি দিচ্ছি এবং একটা সময় নষ্ট করতে না করছি, এবং আমার সাথে কখনো এরকম বাউতাবাজি আলোচনা করে আমার দরকার লাগলে আমি যাবো। এখন বলতে যাই স্যার যদি আপনি যদি এই 3 দেশ একসাথে নেন তাহলে আপনাকে আমরা 10% ডিসকাউন্ট করো। আরে বাবা, আমার টাকার আমি কি ডিসকাউন্ট যখন যাবো আমাকে ডিসকাউন্টের আশা বসে থাকবো? আমি আমার 10% বেশি লাগে তারপর আমি যাবো, ওই জন্য আমি যাবো না। আমি বলছি একটা তাওতাবাজি আমার সাথে কপি করতে বলবেন, যাদের দরকার আছে, যারা আছে এরা খুঁজে বের করবে, আর যারা যাওয়া হচ্ছে তারা যাবে। আমার সময় না, আমি কাজ ছাড়া কোথাও যাই না, কাজ ছাড়া আমি বাড়িতে যাই না। ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আমার কাছে কখনো আর আসবেন না।